হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার এই যে পোয়েট্রিটা আছে, এই পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষার জন্য বাছাই করে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছে, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, আর প্রশ্নগুলো যেভাবে সাজানো হয়েছে তোমাদের পড়তে সুবিধা হবে। বাংলাটাও লেখা আছে এবং তার সঙ্গে সঙ্গে অপশানগুলোরও বাংলা দেয়া আছে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার কবিতায় হোয়ার শব্দটি কি বোঝায়? হোয়ার শব্দটি কি বোঝায়? দেখো, এখানে ইংলিশটা কি আছে, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হোয়ার রেফার টু। এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে ভারত অর্থাৎ ইন্ডিয়াকে বোঝাচ্ছে। পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো, বলছে হেড হেড ইজ হেল্ড হাই দ্বারা রবীন্দ্রনাথ কি বোঝাতে চেয়েছে? অর্থাৎ হোয়াট ডাজ টেগর মেন বাই হেড ইজ হেল্ড হাই এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছে? মর্যাদার সাথে বসবাস করা, লিভ লিভ উইথ ডিগনিটি। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন আছে যে হোয়ার নলেজ ইজ ফেয়ার দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? অর্থাৎ হোয়াট ডাজ টেগর মিন বাই দ্য লাইন হোয়ার নলেজ ইজ ফেয়ার এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন সীমাহীন জ্ঞান সরবরাহের জন্য উপলব্ধ। ঠিক আছে, এখানে অপশান এ সঠিক অ্যান্সার। তারপরে দেখো, পরের প্রশ্ন কি আছে, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আছে দেখো, ন্যারো ডোমেস্টিক ওয়ালস কি বোঝায়? এর মানে কি? হোয়াট ডাজ ন্যারো ডোমেস্টিক ওয়ালস রেফার টু? এখানে হচ্ছে সমাজের বিভাজন অর্থাৎ ডিভিশন ইন সোসাইটি। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে ন্যারো ডোমেস্টিক ওয়াল একটি জাতির কি ক্ষতি করে? অর্থাৎ হোয়াট ডাজ ন্যারো ডোমেস্টিক ওয়াল ডু ডু টু এ নেশন? কি করে? অ্যান্সার দেখো, ব্রেক এ নেশন ইনটু ফ্র্যাগমেন্ট অর্থাৎ জাতিকে খণ্ড বিখণ্ড করে। পরের প্রশ্ন কি আছে দেখো, 6 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন আছে কবিতার আদর্শ জাতিতে দেশের মানুষের কথা কোন উৎস থেকে বেরিয়ে আসতে চান? দেখো, এখানে বলছে টেগর ওয়ান টু ওয়ার্ড দ্য দেখো কান্ট্রিম্যান টু কাম আউট ফ্রম ইন হিজ আইডিয়াল নেশন। ঠিক আছে, এখানে অ্যান্সারটা হচ্ছে অপশান সি অর্থাৎ সত্যের গভীরতা থেকে, দ্য ডেপথ অফ ট্রুথ। পরে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে আমাদের এই এইসি ইংলিশ সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, নিচের দিকে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়াল এইভাবে সাজানো আছে যাতে তোমাদের পড়তে অনেক অনেক সুবিধা হয়। বাংলাটা দেওয়া আছে এবং মানে ইংরাজিটা দেওয়া আছে, তার পাশাপাশি বাংলাটাও দেওয়া আছে যাতে তোমরা পড়তে সুবিধা বোধ করো। পরের প্রশ্ন আছে কবি চান তার দেশবাসীর যে নিখুঁততার দিকে এগিয়ে যায়। কোন নিখুঁততার দিকে? বলছে টেগর ওয়ান্স ইন কান্ট্রিম্যান টু দেখো স্ট্রাইভ টুয়ার্ডস পারফেকশন। অপশান হচ্ছে এখানে ডি অর্থাৎ নিরবচ্ছিন্নতা ভাবে। পরের প্রশ্ন আছে 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রশ্ন, কবিতায় রবীন্দ্রনাথ রেশন বা যুক্তিকে কিসের সাথে তুলনা করেছেন? বলছে ইন দ্য পোয়েম টেগর কম্পেয়ার রেশন টু কার সঙ্গে তুলনা করেছেন? একটি স্বচ্ছ প্রবাহ, এ ক্লিয়ার স্টিমের সঙ্গে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে হোয়াট ডাজ দ্য ডেয়ারি ডিজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট ম্যান? অর্থাৎ এখানে বলছে দ্য ডেয়ারি ডিজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট দ্বারা কি বোঝাতে চেয়েছেন? প্রচলিত কুসংস্কারের বিশ্বাস। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্ন, কোথায় ক্লিয়ার স্টিম অফ রিজন পথ হারায়? অর্থাৎ হোয়ার ডাজ দ্য ক্লিয়ার স্টিম অফ রিজন লস ইটস ওয়ে? অ্যান্সার হচ্ছে অপশান এ অর্থাৎ মৃত অভ্যাসের, ঠিক আছে, স্যান্ড অফ ডেড হ্যাবিটস। তারপরে দেখো পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন কি আছে দেখো, 11 দাগের প্রশ্ন আছে হোম ডাজ থি রেফার টু ইন দ্য পোয়েম? উত্তর হচ্ছে কবিতায় থি বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো, গড অর্থাৎ ঈশ্বরকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে দেখো, কবি চান তার দেশবাসীর মন সর্বদা বিস্তৃত হোক কিসের দিকে? টেগর উইস দ্য মাইন্ড অফ দ্য কান্ট্রিম্যান টু লেড ফরওয়ার্ড ইনটু এভার ওয়েন্ডিং কিসের দিকে?
চিন্তা ও কর্মের প্রসারতা, থট অ্যান্ড অ্যাকশন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন অর্থাৎ 13 দাগের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন আছে হোয়াট ডাজ, মানে এখানে বলছে হেভেন অফ ফ্রিডম দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। বলছে হোয়াট ডাজ টেগর মেন বাই হেভেন অফ ফ্রিডম, এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ নিখুঁত স্বাধীনতার অবস্থা, অর্থাৎ স্টেট অফ পারফেক্ট ফ্রিডম। পরের প্রশ্ন আছে দেখো 14 দাগের প্রশ্ন। 14 দাগের প্রশ্ন বলা হচ্ছে কবিতায় মাই ফাদার বলতে কাকে বোঝানো হয়েছে। হু ইজ মাই ফাদার ইন দ্য পোয়েম, এখানে দেখো গড অর্থাৎ ঈশ্বরকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন। যখন রবীন্দ্রনাথ কবিতাটি রচনা করেন তখন ভারতের অবস্থা কি ছিল, অর্থাৎ হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ ইন্ডিয়া হোয়েন টেগর কম্পোজ দ্য পোয়েম। অ্যান্সারটা দেখো ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল, অর্থাৎ ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন রবীন্দ্রনাথ কবিতাটি কাকে উদ্দেশ্য করে লিখেছেন। টু হোম ডাজ টেগর অ্যাড্রেস দ্য পোয়েম, এখানে হচ্ছে দেখো গড অর্থাৎ ঈশ্বরকে উদ্দেশ্য করে লিখেছেন। পরের প্রশ্ন আছে দেখো 17 দাগের প্রশ্ন। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার কবিতাটি গীতাঞ্জলির কত নম্বর কবিতা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার দেখো অ্যাপিয়ার্স অ্যাজ পোয়েম নাম্বার ইন গীতাঞ্জলি, এখানে হচ্ছে দেখো 37 অর্থাৎ 37 নম্বর। পরের প্রশ্ন আছে গীতাঞ্জলি কখন প্রকাশিত হয়। হোয়েন ওয়াজ গীতাঞ্জলি পাবলিশ, এখানে অপশন হচ্ছে 1910 অর্থাৎ 1910। পরের প্রশ্ন 19 দাগের প্রশ্ন কি আছে দেখো, গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ কখন প্রকাশিত হয়। হোয়েন ওয়াজ ইংলিশ ট্রান্সলেশন অফ গীতাঞ্জলি পাবলিশ, এখানে 1912 অর্থাৎ 1912। তারপরে আছে দেখো, তারপরে শেষ প্রশ্ন আছে কোন সাহিত্যকর্মের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। বলছে ফর হুইচ ওয়ার্ক ডিড টেগর উইন দ্য নোবেল প্রাইজ লিটারেচার, এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার গীতাঞ্জলির জন্য। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 20টা MCQ প্রশ্ন উত্তর।